দেখো বন্ধুরা, তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এর আগেও দিয়েছি চিকেনের রেসিপি, এবারও চিকেনের রেসিপিই ছাড়ছি। হ্যাঁ, আমার ছেলে বলল, মা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে না? করে ফেলছিলাম, তারপরে ছেলের কথা মতন আবার ওর পিসি আছে, সেই পিসি এটা মানে একদিন বলেছিল করতে। এটা হচ্ছে পোস্ত চিকেন। তা ওই পিসি ফালাকাটায় থাকে, তা ওই ফালাকাটার পিসির জন্য বলছে, মা তুমি এটা করো, পিসি দেখবে। তা ওই জন্য আবার তোমাদের সামনে এটা শেয়ার করছি। আমি নাহলে এমনিই করে ফেলছিলাম, খেয়াল ছিল না, তো তোমাদের সাথে শেয়ার করতে বললো, তাই তোমাদের সাথে আবার শেয়ার করছি। দেখো, একটুখানি আলু দেবো, আলু না দিলে পরে আমার ছেলের হয় না, ওই জন্য একটু আলু দেবো। এই যে আলু, এটা হচ্ছে আলুটা হচ্ছে সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি তাড়াতাড়ি হবে বলে। আর এই যে একটু পেঁয়াজ কুচোনো রেখেছি, আর এই যে পোস্ত বেটে রেখেছি, আর এই যে চিকেন। আর দেখো, একটা মশলা বানিয়ে রেখে দিয়েছি, তোমাদেরকে দেখাইনি, এটা আমি বলে দিচ্ছি কি কি আছে। দেখো, এই যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প করে দিয়েছি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর এই যে টমেটো পেস্ট, টমেটোটাকে পেস্ট করে এর মধ্যে দিয়েছি। আর এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা দিয়ে সাধারণত রান্নাটা করি, আমরা শুকনো লঙ্কা খাই না বলে, ওই জন্য একবারে এটা পেস্ট করে রেখেছি। আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা দিয়ে পেস্ট করে রেখেছি। এখনও গরম মশলা দিইনি, গরম মশলাটা পরে ফোড়নে দেবো। দেখো তোমরা, এই যে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি আলুটা একটুখানি হালকা জাস্ট ভেজে নেবো, সেদ্ধ করা রয়েছে, জাস্ট ভেজে নেবো। দেখো, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কমিয়ে এই যে একটু মানে আলুগুলো ছেড়ে দিচ্ছি। দেখো, এবার আলুটা ভাজবো, আলুটা ছেড়ে দিলাম, আলুটা ভাজা হোক। দেখো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নিলাম, নিয়ে এবার দেখো, এই যে ফোড়নটা দিচ্ছি, তেজপাতা দিলাম। তেজপাতাগুলো নোংরা থাকে তো, তাই আমি একটু ধুয়ে নিয়েছি, ওই জন্য ছিটছে। এই যে এলাচ দিলাম,
এলাচ দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভাজা হবে এলাচটা। এলাচটা ভাজা হয়ে গেল। দেখো এবার একটুখানি কুচনো পেঁয়াজ দিলাম। গ্যাসটা বাড়িয়ে এবার পেঁয়াজটা একটু ভাজবো লাল লাল করে। আমি বাটাতে একটুখানি পেঁয়াজ দিয়েছি, আর এইখানে একটু কোচানো দিয়েছি, কোচানো পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা পেঁয়াজটা এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দেখো এই যে বলেছিলাম হলুদ, জিরের গুঁড়ো, তারপরে টমেটো আর আদা, রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা, এটা এবার দিয়ে ভালো করে কষাবো। এটা এর মধ্যে দিয়ে দেবো। একা করছি তো হাতটা কেটে যাচ্ছে। দেখো এবার এটা ভালো করে কষাবো, তেল ছাড়া অবধি ভালো করে একদম কষিয়ে নেবো। এবার নুন দিয়ে নিই, আমি নুন দিইনি, এবার নুন দিচ্ছি। এ দেখো নুন দিচ্ছি। নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে তারপরে তেল ছাড়া অবধি কষাবো, তারপরে ওর মধ্যে মাংসটা দেবো। বন্ধুরা এই যে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এর মধ্যে মাংসটা মেশাবো। দেখো এই যে তেল ছেড়ে দিয়েছে, আমি একটু অন্ধকার লাগছে তাই একটুখানি এইটা বাড়িয়ে নিলাম লাইটটা। দেখো একদম তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এর মধ্যে মাংসটা মিশিয়ে দেবো। ধুয়ে কিচ্ছু দিইনি এর মধ্যে, মাংসর মধ্যে খালি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দেখো অল্পই মাংস, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এর সাথে আমি যে কষাবো একটুখানি, এই যে কষিয়ে এবার একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে প্রথমে একটুখানি হাই ফ্লেমে রাখবো, তারপরে একটু কমিয়ে দেবো। এইমাত্র মাংসটা দিলাম তো,
কমিয়ে দিলে জল বেরিয়ে যাবে, ওই জন্য একটু হাই ফ্লেমে রাখি, তারপরে কমাবো। কমিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। মাংসটা একটু কষে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা শেয়ার করো, লাইক দিও। তোমাদের কীরকম লাগছে জানিও। নতুন নতুন রেসিপি পেতে ইউটিউব চ্যানেলটিতে বেল আইকনটা টিপে দিও, তাহলে তোমাদের কাছে নতুন নতুন যে রেসিপিগুলো ছাড়বো নোটিফিকেশান চলে যাবে। বেল আইকনটা টিপে দিও। কষিয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, চাপা দিয়ে দিয়েছি, এই যে বাড়ানো রয়েছে, ওর জন্য জলটা এখন ছাড়বে না, আর কমিয়ে দিলেই জল বেরিয়ে যাবে। আমি জল দেবো না, এইভাবে কষিয়েই করবো, কেননা এটাতে বেশি ঝোল হবে না। এটা চিকেন পোস্ত বা পোস্ত চিকেন যাই বলো। এবার আমি আবার চাপা দিয়ে দেবো, দিয়ে এবার একটু কমিয়ে দেবো। দেখো, কমিয়ে দিলাম একটু, এবার একটু হোক। দেখো বন্ধুরা, চাপা দিয়ে রেখেছিলাম, এই দেখো জল বেরিয়ে গেছে। এই দেখো, চাপা দিয়ে রেখেছিলাম, এই যে কতটা জল বেরিয়েছে। দেখো, বললাম না কমিয়ে চাপা দিলে জল বেরিয়ে যাবে। এবার দেখো, আলু সিদ্ধ করে ভাজা আছে, ওই জন্য আরেকটু কষে তারপরে আমি আলুটা মেশাবো আর পোস্তটা দেবো। পোস্তটা দিয়ে বেশিক্ষণ করবো না, পোস্তটা দিয়ে নামিয়ে নেবো। দেখো, এবার চাপা দিয়ে দেবো আর একটু হবে, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে রেখেছিলাম, এই যে খুলে এবার নেড়ে দেখো কালারটা কি সুন্দর এসছে। আমি কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করি না, আমি টমেটোটাই ব্যবহার করি। আমরা শুকনো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কা খাই। এবার দেখো, এই যে আলুটা দিয়ে দিলাম। ভেবেছিলাম আলুটা দেবো না, কিন্তু আমার বরের আর ছেলের একটু আলু লাগে, ওই জন্য আলুটা দিলাম একটুখানি। আলু না দিলে বেশি ভালো হয়। দেখো, একটু ভালো করে আলুটা দিয়েছি তো, একটু কষাবো, একটু এর মধ্যে নুন ঢুকবে, মশলার টেস্টটাও ঢুকবে আলুর মধ্যে, তারপরে আমি পোস্তটা দেবো। বন্ধুরা, এবার আমি এই যে পোস্তটা দিয়ে দেবো, বেশ খানিকটা পোস্ত। আমি একটু হাত দিয়ে কাচিয়ে দিচ্ছি, চামচ দিয়ে হচ্ছে না। আমি দেখো এর মধ্যে জল দিইনি, আমি এখন একটু ফোঁটা জল দেবো এই পোস্তটা ধুয়ে। পোস্তটায় লেগে রয়েছে, জাস্ট একটু এক ফোঁটাখানি জল এর মধ্যে দেবো।
বন্ধুরা, ওই যে পোস্তটা দিলাম, দিয়ে এবার এটা ধুয়ে এই যে এইটুকুনো জলই দেবো এর মধ্যে দিয়ে। দেখো এমনিতেই কতটা জল বেরিয়ে গেছে, একটু হবে, ওই জন্য একটু ফোঁটা জল দিয়ে পোস্তটা মিশিয়ে দেবো, নাহলে এক জায়গায় হয়ে যাবে, ওই জন্য জাস্ট একটুখানি জল দিলাম। তোমরা করে খেয়ে দেখে বলো কীরকম লাগলো। এটা অনেকটাই পোস্ত লাগে, পোস্ত চিকেন তো, তাই পোস্তর ভাগটা একটু বেশিই লাগে, তাই এটা একটুখানি হবে। দেখো বন্ধু, এই যে রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা পোস্তের গন্ধ বেরোচ্ছে। দেখো কালারটাও কত সুন্দর এসছে। আমি এখন ওটাতে তুলে নেবো, ঢালবো। খাওয়ার জন্য একদম রেডি। এবার এটাতে আমি তুলে নেবো। বন্ধুরা তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। এখানেই শেষ করছি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।